আসসালামু আলাইকুম। রাস্তায় আমরা নিয়ম মানি না, আমাদেরকে নিয়ম মানতে বাধ্য করা হয় গরু ছাগলের মতো। মানে যেদিক দিয়ে আপনাকে পারাপার হইতে বলছে মানুষ, সেখান দিয়ে আপনি পার হবেন না। আপনি উল্টাপাল্টা জায়গা দিয়ে পার হবেন। রিক্সাওয়ালা অটোওয়ালা যেদিক দিয়ে যাওয়ার কথা না, তার সে সেদিক দিয়ে চলে যাবে। অলরেডি রিক্সা অটো তো মেন রোডে চলে আসছে। এখন ঢাকা শহর এখন প্রায় 20 লাখের মতো মনে হয় অটো চলে। এর মধ্যে হচ্ছে সামনে ঈদ আসতেছে, কিছুদিন পরে ঈদ। তো খুব বাজে একটা সিচুয়েশন বাইরে। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে 2 বছরের একটা বাচ্চাকে নিয়ে একজন মহিলা দেখলাম শপিং করতে বেরিয়ে গেছে। মানে আহ্লাদ, মানে আমাকে হয়তো এখন অনেকে বলবেন যে ওনার আহ্লাদ আছে আপনার নাই, কি সমস্যা কি? না ভাই, এই 2 মাসের বাচ্চাটা, তাকে কষ্ট দিচ্ছেন না আপনি? এই যে ধুলাবালি খাওয়াচ্ছেন না আপনি? আপনার শপিং করাটা কি এতই জরুরি ছিল? আপনি ঈদের পরে নয় কিনতেন। তো যার যেভাবে অবস্থা সেভাবে চলতেছে। তো এই সিস্টেম কোনোদিন বাংলাদেশ থেকে বদলাবে না, এই সিস্টেম এভাবেই থাকবে। তারপরে ধরেন পাশাপাশি আরো অনেকের কথাই বলি, যেদিক দিয়ে যে পারতেছে গাড়ি ঢুকাই দিচ্ছে। বিশেষ করে বাসগুলো যে ড্রাইভার যারা আছে তারা প্যাসেঞ্জার নেওয়ার জন্য এখানে সেখানে গাড়ি থামাই দিচ্ছে, আবার গাড়ি তারা টান দিচ্ছে। সো তো আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে এরকম কেন করো তোমরা? তো তারা বলতেছে যে ভাই, ভিতর থেকে প্যাসেঞ্জার বলে, আপনারাই তো বলেন। ওই যে এক মহিলা কিছুদিন আগে থানায় তাকে ইয়াবা সহ ধরছিল। তো থানায় ধরার পরে তো ওই মহিলাকে সাংবাদিক জিজ্ঞেস করতেছিল যে মেয়েটাকে, মেয়ে বেশি না বয়স, 18-19 বছর বয়স হবে। সো পোলাইট, অনেকে হয়তো দেখছেন, অনেকে চোখে পড়ছে। তো বলতেছিল যে আপনারা মানে আপনি এই কাজ কবে থেকে করেন বা ছাড়বেন কবে? তো মেয়েটাকে যে কোশ্চেনগুলো মেয়েটাকে করা হয়েছে, মেয়েটা ঠাস ঠাস উত্তর দিচ্ছে। কিরকম জানেন? বলছে যে এই কাজে কবে থেকে জড়িত? বলছে যে আপনারা যতদিন চালাবেন ততদিন আমরা চলবো, ততদিনই চলবে। থানা যতদিন থাকবে ততদিন চলবে। কারা চালাচ্ছে? আপনারাই তো চালাচ্ছেন। বন্ধ করবেন কবে? আপনারা যেদিন বন্ধ করবেন। তো আমি ঠান্ডার হয়ে গেছি মেয়েটার এই কথাগুলো শুনে। মেয়েটা ইয়াবা নিয়ে ধরা পড়ছে। তো আমরাই তো আসলে তাদেরকে ইউজ করতেছি না? আমরা ইউজ করে আবার এলিট সাজতেছি। আমরা তাদের টাকা, আমরা তাদেরকে ইউজ করে, আমরা তাদেরকে জিম্মি করে, আমরা এগুলো বিক্রি করে আমরা আবার নিজেরা এলিট সাজতেছি। হ্যাঁ, আমরা হাই সোসাইটিতে বসবাস করতেছি। তো এই হচ্ছে অবস্থা আর কি।